কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম অষ্টমীর সন্ধ্যেয় ভিডিও নিয়ে। তো কোথায় গেছিলাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। দেখো, প্রথমেই চলে গেছিলাম আমাদের মণ্ডপে। আমাদের মণ্ডপে গিয়ে আমি আর তোমাদের দাদাভাই কিছু ছবি তুলে নিলাম। নিয়ে তোমাদের দাদাভাই বলল যে তোমরা এখানে দাঁড়াও, আমি বাইকটা নিয়ে আসছি বলে আমি আর পিসারানি বাইরে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে পিসা বললো দাও মা ছবি তুলি তোমার। ও আমারটা তুলে দিল, আমি ওরটা তুলে দিলাম। দিয়ে তারপরে আমরা সেদিনকে গেছিলাম জানো তো, অষ্টমীর দিন রাতে আমরা সম্ভবত বসিরহাট যাই। তো সেদিনকেও তাই গেছিলাম। তো আমরা বেরিয়েছিলাম বলতে ওই কটা, তখন প্রায় 12:30 নাগাদ। তো প্রথমেই চলে এসেছিলাম প্রাণের শহর বসিরহাট। তোমাকে তো সবসময় বলি না, এই জায়গার প্যান্ডেলটা খুব সুন্দর করে, আমার খুব ভালো লাগে। তো ওখানে এসেই কিছু ছবি আর ভিডিও করে নিচ্ছিলাম। তো এবার ভিডিওটা তোমরা দেখতে থাকো। রান্নাবাড়িতে আপনাদের সকলকে স্বাগত জানাই। মঞ্জুলি গাছকে জানো তো, এই প্যান্ডেলটায় ঢোকার আগে পিসা খুব ভয় পাচ্ছিল, মা হানাবাড়ি করেছে, ভয় লাগবে, পাপা আমাকে ধরে থাকো। কিন্তু পিসা সব থেকে বেশি আনন্দ করেছে, এত সুন্দর বলছে মা ভূতেরা কখনো হরে কৃষ্ণ হরে রাম করে? তুমি বলো, তোমরাও বলো তো, ভূতেরা কোনো দিনও শুনেছো হরে কৃষ্ণ হরে রাম করতে? তো ওখান থেকে বেরিয়ে কিছু ছবি টবি তুলে ওখান থেকে মেলাটা ঘুরে আমরা বেরিয়ে পড়েছিলাম। এই যে চলে এসেছি আমরা বসিরহাটের প্রান্তিকের মাঠে। এইখানেও প্রত্যেক বছর খুব সুন্দর সুন্দর প্যান্ডেল করে। বেশিরভাগ এদের থিম হয় মহাদেবকে নিয়ে। তো এবছরও থিমটা মহাদেবকে নিয়েই হয়েছে। আগের বছরটা করেছিল একটা পুরনো রাজবাড়ি টাইপের, তো এবছরের থিমটা করেছে মহাদেবকে নিয়ে। তো তোমরা এটা দেখতে থাকো আমার সাথে। আমি এর যে অডিওগুলো ছিল সেগুলো ছাড়ছি, জানি না ইউটিউব কপিরাইট মারবে কিনা, তবুও যেটুকুনি পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। এই প্রান্তিকের এই মাঠটায় এত ভিড় হয়, এত ভিড় হয় কি বলবো, এত লোক বসে, এত লোক আসে, আর এত মেলা বসে। যেহেতু মেলা বসে, এত বড় একটা মাঠ, এই জন্যই পপুলারিটিটা বেশি। আর এরা জানো তো প্রত্যেকবার প্রাইজ উইন করে, এবছরও এরা প্রাইজ পেয়েছে। হ্যাঁ, তো এরা এবারে তো ভেতরে একটা স্ক্রিন করেছে একদম উপরে। তো স্ক্রিনটাতেও মহাদেবী ছিল। তো এবছরে ওদের থিমটা সত্যিই খুব ভালো লেগেছে। আমি বলছি না, এবছর
যে কটা ঠাকুর দেখেছি, আমি যে কটা প্যান্ডেলে ঠাকুর দেখেছি, প্রত্যেক কটা ঠাকুর খুব সুন্দর হয়েছে, প্রত্যেক কটা প্যান্ডেল খুব সুন্দর হয়েছে। আর মা তো সবারই সুন্দর। আর দেখো বেশি দিন বাকিও থাকলো না, আজ দেখতে দেখতে অষ্টমী রাত চলে এলো, তারপরে কাল নবমী, রাতের উপরে আসবে। আর কি আছে, এই 4টে দিন দেখতে দেখতে চোখের নিমেষে, চোখের পলক ফেলতে না ফেলতে চলে যায়, কি বলবো বলো। তারপরে চলে এসেছিলাম ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম না তো বাদুরিয়া বসিরহাট ব্রিজটা পার করে বদরতলার ওই দিকের রাস্তায়। তো প্রথমেই এই প্যান্ডেলটা দেখি, এটা কি জানো তো, ভূতের রাজা দিল বর। তো প্রথমে ওইখানে ছিল ভূতের রাজা দিল বরের ওই এটা থিমটা, তারপরে এখানে সেই রাজার নামটা ঠিক আমার মনে পড়ছে না, সেই রাজার রাজ দরবার, যে রাজার কাছে মিথ্যে প্রশংসা, মিথ্যে সব কিছুই ভালো ছিল। তো সেই রাজ দরবারটা দেখে নিলাম, তারপর তোমাদের সঙ্গেও দেখিয়ে নিলাম। তো এই রাজ দরবারটা করা হয়েছিল। তো এবার এখান থেকে দেখো বেরিয়ে ঢুকে যাচ্ছিলাম মায়ের প্রতিমার দিকে। তো এটা ছিল সেখানকার মায়ের প্রতিমা। তো বলি না, মা যেখানেই থাকে সেখানেই মা সুন্দর। তারপরে চলে এসেছিলাম বদরতলাটা পার করে বলবো না, এই জায়গাটা ঠিক কোথায় আমার এখন মনে নেই, এই বদরতলার ওই দিকেই বলতে পারো। তো এইখানে মহাদেবের থিম করেছিল, মহাদেব একটা পর্বতের ওপর রয়েছে, আর এখানে একটা মিউজিক শো হচ্ছিল, সেটা তোমরা দেখে নাও। তো এই প্যান্ডেলটার এই যে ছিল মাতৃ প্রতিমা। তারপরে দেখো পিসাবুড়ি কি বলেছে শুনে নাও। বলো। হ্যালো, আমরা আছি বসিরহাটে বদরতলা হসপিটালের পুজো মণ্ডপে। আমরা প্যান্ডেলটা দেখছি, তোমরাও দেখো। দাঁড়াও 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 ধর। বাবার হাত ধরবো না বলছি, তারপর ধরেই যাচ্ছে। আরে দাঁড়া। বসিরহাটের এই বদরতলার হসপিটালের ইয়েতে করেছিল হচ্ছে রাজস্থানের হাওয়া মহল। তো প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, প্রত্যেকটা প্যান্ডেল এবছর আমি কোনোটা বলবো না খারাপ করেছে, প্রত্যেকটা যেখানে যেখানে গেছি ঠাকুর দেখতে প্রত্যেকটা প্যান্ডেল খুব সুন্দর করেছে। তারপরে দেখো এই যে তোমাদের সঙ্গে মাতৃ প্রতিমাও দর্শন করে গেলাম। তো ওখান থেকে বেরিয়ে আমরা এই যে মাতৃ প্রতিমা তোমাদের সঙ্গে ভালো করে তোমরা দেখে নাও, আবার তো সেই 1 বছরের অপেক্ষা। তারপরে দেখো তোমাদের দাদা ভাই আর আমি একটু বেরিয়ে ছবি তুলে নিয়েছিলাম। তারপরে আবার চলে এসেছিলাম এই একটা প্যান্ডেলে। এই প্যান্ডেলটাও জানো তো খুব সুন্দর করেছিল, এত সুন্দর কাজ দিয়ে লাইটিং দিয়ে করেছিল, ভালো লাগছিলো। আর সেই সময়টাতে না পিসারানি ঘুমিয়ে পড়েছিল, জানো তো খুব রাগ উঠছিল মনে মনে, প্রচণ্ড রাগ উঠছিল যে পিসারানি ঘুমিয়ে পড়েছে। কিন্তু তারপরে ওকে বলায় বোঝানোয় ও আবার উঠে পড়ে। তারপরে দেখো তোমাদের দাদা ভাই চলে এসেছিলো ঘোষবাড়িতে। তো ঘোষবাড়িতে এসে প্রথম যে প্যান্ডেলটা দেখেছিলাম সেটা হচ্ছে এটা। আর এখানে জানো তো আমরা একটা কাজসূচি করেছি, সেটা হচ্ছে আমরা প্যান্ডেলের ওপেনিং গেট দিয়ে ঢুকিনি, এন্ট্রি করিনি, আমরা যেটা বাহির পথ সেখান থেকে ঢুকে প্রতিমাটা দেখেছিলাম। এত ভিড় কি বলবো, দেখে প্রতিমাটা দর্শন করে বেরিয়ে এসেছিলাম। তারপরে এসেছিলাম এই ঠাকুর দালানটায়, এখানেও বেশ ভালো সুন্দর করে পুজো হচ্ছিলো। তো জানো তো এইখানটাতে ওই আগের যে প্যান্ডেলটা দেখালাম ওইখানে জানো তো একজনের সাথে দেখা হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় তার সাথে আমরা কোনো ছবি তুলতে পারিনি, একটা ছবি তুললে নিশ্চয়ই শেয়ার করতাম। তারপরে চলে এসেছিলাম ঘোষবাড়িরই আরেকটা প্যান্ডেলে। তো সেখানে করেছিল মিশরীয় সভ্যতা। তো পিসারানি এগুলো দেখছি আর বলছে, জানো তো মা এগুলো আমার বইতে আছে, জানো তো মা এইভাবে মমিকে পেঁচানো হয়। তোমাকে বললাম না আগের দিন না হাবড়ায় দেখতে গিয়ে, ও ঠিক সব বলতে পারছে। আর সেই দিনকে ওইখানে এত বৃষ্টি হয়েছে, ওরা কি বলবো, মাঠ তো ফাঁকা মাঠ,
মানে এত কাদা আমার নতুন জুতোটা যেন নষ্ট হয়ে গেছে, এত পরিমাণে কাদা। তোমাদের সঙ্গে দেখাতে পারিনি। তো ঘোষবাড়ি থেকে বেরিয়ে ফেরার পথে যে চলে এসেছিলাম এই আর একটা প্যান্ডেলে, প্রেম মন্দির, এখানকার থিম করেছিল প্রেম মন্দির। তো আজকের ভিডিওটা বেশি দূর আর টানছি না, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে জানাও কমেন্ট করে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। টাটা।